আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল হচ্ছে নিয়তের উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি কুরবানি করছেন, যা কাজ করবেন, আপনি পৃথিবীতে যা হুকুম আপনি কাজ করবেন, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভর করবে। আপনার সকল কাজ, যত কাজ করবেন পৃথিবীতে, সকল কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভর করবে। আপনি আজ কাজ করছেন, 5 ওয়াক্ত সালাতটা আদায় করছেন, এটাও নিয়তের উপর। আপনি কি নিয়ত নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন? সম্মানিত উপস্থিতি, তো আমরা ঈমান এনেছি ঠিক, আমরা জন্মের পরে পিতা মাতার মুখ থেকে, হুজুরদের মুখ থেকে শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এটার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এটা সকলেই জানি, আমরা মুখেই সকলে বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে বলার পরে আমাদের কতটুকু কাজ করতে হবে, আমরা মুখে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল? কখনো নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এই বলার পরে এটার পরিচয় কি, এটার দ্বারা কাজ কি আমার, এটা আমাদেরকে আগে জানতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম আর মুসলিম হয়ে গেলাম, বাপ মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, 14 গোষ্ঠী হচ্ছে মুসলিম ছিল, তার জন্য মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে হয় মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যতই মুখে বলি না কেন, যদি আমরা স্বীকৃতি না দিই, যদি সেটাকে বাস্তবায়ন যদি না করি আমরা, তাহলে আমরা কখনো মুসলিম হিসাবে দাবি করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা বর্তমান যুগে আমরা মুসলিম, আমাদেরকে যেমন কাজে আমরা মুসলিম দাবি করি, নামে যেমন আমরা মুসলিম দাবি করি, আমাদেরকে তেমন কাজে মুসলিম দাবি করতে হবে। কেননা যতটুকু আমরা নামে মুসলিম দাবি করি, ততটুকু আমাদেরকে